যখন আমি বলছি যে আমি পার্কে আছি এবং আমি এখানে বলছি যে ইন, ওকে, আই এম ইন দ্য পার্ক। সো অবশ্যই আমরা ইন এই কারণেই ইউজ করছি বিকজ ওটা একটা জেনারেল স্পেস, এমন একটা এরিয়া যে এরিয়াটা সম্পূর্ণরূপে এনক্লোজড নয়, সারাউন্ডেড নয়। আমি অবশ্যই মধ্যে আছি, বাইরে তো নয়, পার্কেই আছি, কিন্তু পার্কটা সম্পূর্ণরূপে এনক্লোজড নয়, বদ্ধ নয়। ইনসাইডের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাবজেক্টের যে পজিশন, সেটা কোনো কিছু এর মধ্যে, ঠিক আছে, দ্যাট ইজ ওকে, কিন্তু সম্পূর্ণরূপে বদ্ধ অবস্থায়, এনক্লোজড অবস্থায় আছে। নট আউটসাইড, বাইরে তো একদমই না, অর অ্যারাউন্ড, আশেপাশেও নয়, এবং বদ্ধ অবস্থায় আছে, এনক্লোজড অবস্থায় আছে। দ্য গিফট ইজ ইনসাইড দ্য বক্স, গিফটটা কোথায় আছে? বক্সের মধ্যে, এবং এটাতে আমি একদম শিওর হয়ে গেলাম যে বক্সটা সম্পূর্ণরূপে বদ্ধ আছে, এনক্লোজড আছে। এরকম ভাবেই বলছে হি ইজ ইন দ্য ফরেস্ট, সে জঙ্গলে আছে, ওপেন এরিয়া, জেনারেল স্পেস, ইন ইউজ করলাম। আই এম সিটিং ইন দি আউটডোর ক্যাফে, ক্লিয়ারলি বলে দিচ্ছে যে আউটডোর, বাইরে, বদ্ধ নয়। দ্য বুক ইজ ইনসাইড দ্য ব্যাগ, এটার মানে হচ্ছে যে বইটি সম্পূর্ণরূপে এনক্লোজড অবস্থায় আছে ব্যাগের মধ্যে, সব চেনগুলো, ব্যাগের সব চেনগুলো বন্ধ করা আছে। শি ইজ ইনসাইড দ্য লাইব্রেরি বিল্ডিং, এখানে আমরা যে জিনিসটার উপরে এমফাসাইজ করছি, জোর দিচ্ছি, সেটা হচ্ছে যে সে লাইব্রেরি বিল্ডিং এর মধ্যে আছে, নট আউটসাইড, বাইরে তো একদমই না, অর অ্যারাউন্ড, বা আশেপাশেও নয়। এবার এখানে দেখো, এখানে বলছে হি ইজ ইন দ্য ট্যাক্সি বলবো নাকি হি ইজ ইনসাইড দ্য ট্যাক্সি বলবো, দুটোই কারেক্ট হবে, কিন্তু আমি যেভাবে বললাম যদি আমরা ইনসাইড ইউজ করি, এমফাসাইজ এটার উপরে বেশি পড়বে যে ট্যাক্সিটা সম্পূর্ণরূপে এনক্লোজড আছে। আর যদি আমি ইন জেনারেল বলতে চাই, ডে টু ডে কমিউনিকেশন, ওকে, যে তার যে পজিশনটা সেটা কোথায়, লোকেশনটাকে আমি বেশি এখানে প্রেফারেন্স দিচ্ছি, তাহলে হি ইজ ইন দ্য ট্যাক্সি, ওই লোকেশনে আছে, আমি এটা বোঝাতে চাইছি। আই এম ইন দ্য রুম, লোকেশনে বেশি ফোকাস করা হচ্ছে, আই এম ইনসাইড দ্য রুম, এখানে এটার উপরে বেশি ফোকাস করা হচ্ছে যে এনক্লোজড আছে, রুমটা সম্পূর্ণরূপে বদ্ধ আছে, চারিদিকে দেয়াল আছে, উপরে রুফ আছে। সো এইভাবেই ইনসাইড আমরা ইউজ করছি। বোঝা গেছে মোনালিসা? ইয়েস অর নো? Yes, sir.